এক রাজা একবার ভগবানের সামনে, মানে ভগবান বিগ্রহ রূপে আছে, তার সামনে বসে বলছে যে ভগবান, আমি আপনার অনেক রূপ, অনেক স্বরূপ দেখেছি, অনেক কিছু লীলা দেখেছি, কিন্তু আপনার মায়ার যে শক্তি, সেই মায়া শক্তি আমি একবার দেখতে চাই। তো এই মায়া শক্তির অনেকগুলো স্তর আছে, তার মধ্যে একটা ছোট্ট আলোচনা করি। এটা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সেই রাজাটি পরের দিন সকালে যখন তার বাগানে ঘুরছে, ফুল গাছগুলো দেখছে কীরকম আছে, জল দিচ্ছে, তো তখন একজন গরিব ব্যক্তি আসে এবং সে দেখছে তার গা হাত প্রচুর জীর্ণ, বস্ত্র একদম ছেঁড়া ফাটা বস্ত্র পরে এসছে। তখন তো রাজা তাকে দেখে সামনে যাই বলুক, মনের ভেতরে সেই ঘৃণা ভাবটা ধরে আছে। তো নর্মালি এরকম কোনো মানুষ এলে এবার রাজার সেখানে উচিত ছিল তার একজন সেনাপতি তাকে বলছে যে মহারাজ ঠিক আছে, মহলে না হয় ভেতরে ঢুকতে দিলাম না, কিন্তু বাইরে তাকে কোনো একটা ছোট্ট জায়গায় তো আমরা বসতে দিতেই পারি, সেখানে না হয় তাকে আহার করে কিছু দান সামগ্রী দিয়ে তাকে আমি পাঠিয়ে দেবো। কিন্তু রাজা বলছে যে না, এনার জন্য আমার বাড়িতে এখন যদি কোনো বিশিষ্ট অতিথি চলে আসে তাহলে তো আমার মান সম্মান চলে যাবে। আমি কি করে এই একজন এরকম আর্ত ব্যক্তির জন্য আমি আমার সমস্ত অতিথিদের তাদের এরকমভাবে সামনে দৃষ্টিকটুটা করতে পারবো? তো রাজা সেই কারণে তাকে কি করলো, বললো ওকে, যেহেতু নর্মালি আমরা সকলেই জানি যে গৃহে কোনো অতিথি এলে তাকে এরকমভাবে ফেরাতে নেই, তো সেই হিসেবে সে রাজার কাছে এসেছিল যে রাজা যদি তাকে একটু সাহায্য করে, সামান্য ক্ষুধা তার যদি মেটায় বা একটু যদি তাকে চাল ডাল দিয়ে উপকারিতা করে। তো রাজা তাকে দুচ্ছাই করে তাড়িয়ে দিল। তো সেদিন রাত্রে সে রাজাটিকে স্বপ্ন দিয়েছে যে আমি তো তোর গৃহে গিয়েছিলাম, কিন্তু তুই তো আমাকে ফিরিয়ে দিলি। তখন রাজা বলছে যে কোথায় আপনি এসেছিলেন, আমি তো সকাল থেকে ওখানেই ছিলাম, আমি তো দেখতে পেলাম না আপনার কোনো স্বরূপ। বলছে কেন, আমি তো ভিক্ষা নিতে গেছিলাম তোর কাছে, ভিখারি স্বরূপ, আমি দেখছিলাম যে আমার দেয়ার দানটা তুই আসলেই কি সঠিক জায়গাতে ব্যবহার করছিস, না শুধুমাত্র নিজের স্বার্থে ব্যবহার করছিস, নিজে কীভাবে থাকবো, নিজে কীভাবে খাবো, নিজের সৌন্দর্য কীভাবে বাড়াবো, নিজের স্ত্রী, পিতা, মাতা, আত্মীয় স্বজনদের কীভাবে ধনী করবো, শুধু কি এগুলোই ভাবছিস? তারপরে তারপরে তাই বুঝতে পারলো যে ভগবান, আমার খুব ভুল হয়ে গেছে, আপনি আর একবার আসুন গৃহে, আমি আপনাকে আর কোনো রকম কোনো কিছুর মানে সুযোগই দেবো না কিছু বলার। তো সে তারপরে পরের দিনকে আবার সেই মায়া শক্তি ভগবানের দেখবে রাজা। পরের দিন আবার সকাল সকাল উঠে সে অপেক্ষা করছে সেই ভিখারিটির, যে ভিখারি আসবে, যে কোনো ভিখারি আসবে তাকে আমি আমার নিজে একদম গৃহে নিয়ে যাব, মানে রাজাসন দেবো, বা তাকে আমি সেখানে কোথাও আশ্রয় দেবো, ভালো করে খাবার দেবো, ধন সম্পদ দেবো। কিন্তু ভগবানের মায়া শক্তি তো এত সহজ নয়। তো বাইরে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পর দেখছে যে একটা কুকুর এসছে। তো সেই কুকুরটিরও গায়ে ঘাটা এটা সেটা এরকম ভর্তি। তো সেই কুকুরটি বারংবার আসছে যাচ্ছে, বারংবার ঢোকার চেষ্টা করছে, কিন্তু তখন সেনাপতি তাকে আবারও বলছে যে দেখুন, এই কুকুরটি এই যে কুকুরটি, এটা অবলা প্রাণী, সে তো কথা বলতে পারে না, আপনার থেকে হয়তো একটু সাহায্য, মানে একটু খেতে চাইছে, তো আপনি তাকে কিছু আহার দিন না, বা তারই যে গায়ে ক্ষত হয়েছে সেই ক্ষতগুলোকে একটু সারানোর ব্যবস্থা করুন, তাতে একটু ঔষধি দিন। রাজা বলছে ছি ছি ছি, কুকুর এসছে আমার এখানে, যদি যদি রাজা মনে মনে সামনে কিছু বলছে না, মনে মনে ভাবছে যে যদি তখন কোনো ভিক্ষুক চলে আসে, ভগবান আসে, তাহলে আমি যদি তাকে সেই ভগবান স্বরূপ, তখন তো আমি তাকে সেই জিনিসটাকে হারিয়ে ফেলবো, বা তার সেবা করতে পারবো না, বা আমার যদি কোনো বিশিষ্ট এসে এরকম মনে মনে ভাবছে। তো তার সেই কুকুরটিকে সে তাড়িয়ে দিল। এবং তখন রাত্রিবেলা ভগবান সেই আবার একটা রকম স্বরূপে আসে স্বপ্নে, এবং তাকে বলে যে আমি তো আজকে আবারও এসেছিলাম, কিন্তু তুই আমাকে তবুও দুঃসাই করে তাড়িয়ে দিলি। তখন সে রাজাটি বলছে যে আমার তো ভাবনার বাইরে যে আপনি একটা কুকুর স্বরূপ হয়েও আসতে পারেন। তো এখানে আরও এটা এত ছোটো নয়, এরপর আরও অনেক বড় কথা আছে, কিন্তু আমি ছোট করে এই কথাটি বললাম যে ভজনে বলেন না যে ভগবান কোন রূপে আসে, পাতা নেই কিস রূপ মে আকার নারায়ণ মিল জায়গা। তো ব্যাপারটা এরকম কিছুটা, যে ভগবান কোন রূপে, নারায়ণ কোন রূপে আসবে, সে কোন পশুর রূপে আসতে পারে, ভিক্ষুকের রূপে আসতে পারে, তার যে স্বরূপ হবে সেই স্বরূপে সে আসতে পারে। তার জন্য
আমরা হয়তো তাকে সাহায্য করতে না পারি, কারণ আমাদের হয়তো সেই রাজাদের মতন সামর্থ্য নেই, কিন্তু সামান্য তার মুখে সে যদি বলে যে আমি খুব দায় আছি, আমার খুব খিদে পেয়েছে, একটু সামান্য খেতে দিতে, যা যদি গৃহে আসেন, গৃহে যদি আসে বা বাইরে আপনার সাথে সেরকম পরিচয় হয়, তাকে অবশ্যই সামান্য কিছু দেবেন, যাতে তার ক্ষুধা নিবৃত্তি হয়। টাকা দেবেন না, তাকে খাবার দেবেন, তাকে খাওয়াবেন। তো সে যদি আসল ক্ষুধার্ত হয়, সে খাবারটি খেতেই চাইবে। তো এরকম ব্যাপার যে ভগবান কোন রূপে আসবে, কোন রূপে আপনাকে কার মাধ্যম দিয়ে সাহায্য করবে আপনার জানা নেই, তার জন্য সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। শ্রী রাধে।